বেটা বলে এখন কি করা যাবে পরক্রিয়া, প্রেমিক বলে কি করবে এখন, তাহলে বাঁচার উপায় বলো। বলে বাঁচার একটা উপায় আছে, আমাকে আমার স্বামী যখন পাহাড়ে নিয়ে যাবে, ওই পাহাড়ে নেওয়ার জন্য রওনা হবে, আমি বলবো আমি হেঁটে যেতে পারবো না অত দূরে, তুমি একটা গাদার ব্যবস্থা করে রাখবা, আর আমি বলবো এই গাদায় আমি যাব, সঙ্গে সঙ্গে তুমি গাদাটা নিয়ে সামনে হাজির হয়ে যাবা অমুক দিন সকালবেলা। আর গাদাটায় আমি বলবো যে গাদা এসেছে, গাদায় কত দিবা, কয় কোনো টাকা পয়সা দিনা পাওনা নিয়ে জোরাজুরি করবা না, কারণ যখনই আমি বলবো চড়বো সঙ্গে সঙ্গে তুমি আমারে চড়াইয়া ফেলবা, দেরি করবা না, কারণ বাঁচার জন্য এর কোনো বিকল্প নাই, বাঁচতে হলে বিকল্প নাই। যখন পরক্রিয়া প্রেমিকের সঙ্গে প্রেমিকার আলাপ হয়ে গেল, শুক্রবার আসলো, এবার কসম কাটার জন্য স্বামী নিয়ে রওনা হয়ে গেল। মুসলমান শুনে নাও, স্বামী যখন বিবিরে নিয়ে কসম কাটার জন্য পাহাড়ের দিকে যায়, হঠাৎ করে স্বামী স্ত্রী বলে স্বামীরে আমি আর হাঁটতে পারি না, আমার হেঁটে যাওয়া সম্ভব নয়, একটা গাদার ব্যবস্থা করো, একটা যানবাহন ব্যবস্থা করো। স্বামী কয় বিবিরে আমি কোথায় পাবো গোড়া গাদা? হঠাৎ করে দেখে এক গাদাওয়ালা ডাক দেয়, স্বামী বিবির ডাক দেয়, এ গাদালে দিকায়, বলে আমার একটু ওই পাহাড়ের ওই কসম পাহাড়ে নিয়ে যাও। বলে যাব। বিবি কয় তোমার আমি কি করে 1 দিরহাম দিব, 100 দিরহাম দিব, আমাকে নিয়ে যাও। গাদাওয়ালা কয় যা দেবেন আমি রাজি। ওঠেন, সঙ্গে সঙ্গে গাদাওয়ালা তার উঠাইলেন, উঠায় পিঠের পরে নিয়ে রওনা হয়ে গেল। এ মুসলমান শুনে নাও, গাদালার সঙ্গে তাগেই তাদের সঙ্গে পরক্রিয়া প্রেমিকের সঙ্গে আলাপ হয়েছে। এমন সময় গাদা থেকে নামার জন্য এমন অভিনয় করলেন, এমন ভাবে গাদালের বললেন আমার তুমি নামায় দাও। এ মুসলমান শুনে নাও, বনি ইসরাইলের কাহিনী বলতেছি, এ দরদি বন্ধুরা শুনে নাও। এবার বিবিকে নিয়ে পাহাড়ে যখন গেলেন, পাহাড়ের চূড়ায় উঠিয়া বললেন বিবিরে তুমি বলো, এই হাত দিয়া বলো, আমি জীবনেও কোনোদিন অন্য কোনো পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করি নাই, কোনোদিন কোনো পুরুষ আমার কোনো লজ্জাস্থান দেখে নাই, কোনো পুরুষকে আমি ব্যবহার করি নাই। বিবি হাত দিয়া কয় স্বামী আমি ওয়াদা করলাম, পাহাড়ের কসম করে বললাম, আমার লজ্জাস্থানে একমাত্র তুমি আর ওই গাদালা ছাড়া দুনিয়ার কোনো মানুষ দেখে না। নাউজুবিল্লাহ। ও তো দেখাইছে ছলনা করে, সঙ্গে সঙ্গে পাহাড় থরথর করে কাঁপন শুরু করেছে। স্বামী বলে বিবি রে, ও বিবি তুমি আবার সত্যি করে বলো। বলে স্বামী রে তুমি আমাকে সন্দেহ করো কিনা, আমি তোমারে বললাম এই গাদালা তুমি ব্যতীত আমার কেউ স্পষ্ট করতে পারে নাই, গায়ে টাচ দিতে পারে নাই, আমার লজ্জাস্থান কেউ দেখতে পারে নাই, কেউ আমার গায়ে হাত দেয় নাই, একমাত্র তুমি আর এই গাদালা। কত চালাক! এই দুজন ব্যতীত পাহাড় থরথর করে কাঁপন শুরু করলো। বিবি রাগ করে রওনা হয়ে গেল, বিবি অভিমান করলো স্বামীর সাথে, অভিমান করে রওনা হয়ে গেলেন। এদিকে সঙ্গে সঙ্গে বাজান রে পাহাড়টা কি করলো, বিবি এইবার যখন রাগ করে চলে আসলেন, স্বামী পিছে পিছে আসতেছে, হঠাৎ করে পাহাড়টা এইরকম ফাঁক হইয়া বিবিকে সঙ্গে সঙ্গে মহিলাটাকে গ্রাস করে ফেললো। ডাক দে বলে স্বামী আল্লাহর কসম করে বলি রে স্বামী, আমি অপরাধী, আমার মতো পৃথিবীর মধ্যে কোনো কেউ যেন স্বামীকে না ঠগায়, আমি ভুল করেছি, চক্রান্ত করেছিলাম, বাঁচার জন্য বাঁচতে পারলাম না। এ বনি ইসরাইলের মেয়েরা শোনো, ওই স্বামীর আমানত নষ্ট করো না, স্বামীর আমানত নষ্ট করো না, ওই স্বামীর সম্পদ অন্য কাউকে বিলিয়ে দিও না, আমার মতো পরিণতি হবে, এখান থেকে বাঁচা সম্ভব হবে না। এ মুসলমান শুনে রাখো, পৃথিবীর মধ্যে আমাল কিয়ামতের ময়দানে ঠিক একই অবস্থা হবে যেটা বনি ইসরাইলদের মধ্যে দেখা দিয়েছে। আমার ভাইয়েরা, আজকে আমি বরগুনার জমিনের ভাইদের বলে যাই, আজকে আমার মারা, অনেক মারা আছেন, আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, জীবন দিয়া দিবেন তবু ইজ্জত দিবেন না, পরক্রিয়ায় পড়বেন না। আমার বাজানদেরও বলে যাব, পায়ে ধরে বলে যাব, বাজানরা তোদের পায়ে ধরে বলে যায়, পরক্রিয়া করবি না, অন্য মেয়ের সর্বনাশ করবি না।